বন্ধুরা আজকে 28শে এপ্রিল সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন একটু ব্রেকফাস্ট করব, করে পেলিংয়ের যা সাইট সিন আছে সেগুলো করব, আর কোথায় কোথায় সাইট সিন করব, কি কি আছে সব আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনার কিছু সাজেশান থাকলে অবশ্যই আমাদের বলবেন, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো আপনাদের মতো করে করার। আজকে সকালে হোটেলে ব্রেকফাস্ট করিনি, তো সামনে কস্তুরি ছিল, কস্তুরি এখনও খোলেনি, বন্ধ। আমাদের গাড়ি 8টায় আসার কথা আছে, তো লেট করা যাবে না, তাহলে পুরো সাইট সিনটা কভার হবে না। সেই জন্য এখানে একটা দোকান আছে, দোকান আর ছোটো ক্যাফে মতো, তো সেখানেই আজকে ব্রেকফাস্টটা করে নেবো, করে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আর আজকে ভেবেছিলাম সকালবেলাটা খুব ভালোই যাবে, কস্তুরি ফার্স্টেই আমাদের ধোকা দিয়ে দিয়েছে। আর আজকে স্পেশাল দিনে ফার্স্টে ধোকা কস্তুরি। আজকে আমাদের অ্যানিভার্সারি, 7th অ্যানিভার্সারি ইয়ার। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই গিফট দেয়নি, আমি কিন্তু ঘুরতে নিয়ে এসে গিফট দিয়ে দিয়েছি। ও ঘুরতে নিয়ে এসে গিফট দিয়েছে, আর বাড়িতেও একটা গিফট দিয়েছে ও। আর আমি কিছু দিইনি, দেখি বেরোই, যদি কিছু পাই অবশ্যই দেবো। আর এখানে ব্রেকফাস্টটা করে নিই, ড্রাইভারও চলে আসবে, টাইমও প্রায় হয়ে এসছে। সকালবেলা ব্রেকফাস্টে দেখি কি মোমো বললো, ভেজ মোমোই খাবো, কারণ এখানে বাইরের যা খাওয়া দাওয়া ঠিক খুব একটা পোষাচ্ছে না। আর কফিটা খুব ভালো করেছিল, কালকে সন্ধ্যাবেলা এখানে আমরা কফি খেয়েছি, খুব ভালো। হোটেলে দিয়েছিল আমাদের কফি সব কিছু, কিন্তু একদম ভালো না, মানে এত বাজে লাগছিল খেতে। ইনস্ট্যান্ট কফি অত ভালো টেস্ট। আর ভাবছিলাম রাত্রেবেলা একবার আসবো। আর এত ঠান্ডা, কালকে বৃষ্টি হলো, 10 মিনিটের বৃষ্টি, তারপর থেমে গেল। আর এত মানে কি বলবো, ঠান্ডা দিয়েছিল রাত্রেবেলা, বলেছিল এখানে রাত্রে ঠান্ডা প্রচুর, সত্যিই তাই। তারপর যখন বেরোলাম তখন দেখছি বৃষ্টিতে রাস্তাটাও ভেজেনি, এত বৃষ্টি দেয়া হলো চড়বড় চড়বড় করে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে একেবারে কথা হচ্ছে। এটা কুকুর, কেমন লাগছে দেখতে? জুতো খুলে জুতো খুলে কি সুন্দর। ওই ঘন্টাটা বাজছে যতক্ষণ ঘুরছে। লেকের দিকে যাচ্ছি, আর লেকের দিকে যেতে যেতে প্রচুর ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। পাখিও আছে প্রচুর। আর পাখি আছে, এখানে লেখাই রয়েছে পাখিদেরকে ডিস্টার্ব করা যাবে না। আমরা অনেকটাই হেঁটে আসলাম, বললো তো সামনে আর কিছুটা যাই। হ্যাঁ, একদম নির্ঝুম, তার মধ্যে ঝিঝি পোকা ডাকছে, লোকজন নেই। এই স্পটটা একদমই ফাঁকা বলতে গেলে, 2-1জন দেখলাম উপর দিকে আছে। এবার লেকের দিকে যাই, দেখি ওখানে কোনো লোকজন আছে কিনা। করতে পারলে জানাবে। ভেতর দিকে যাচ্ছি, ঠান্ডা ওয়েদার। এই পাথরগুলো প্রত্যেকটা যাচ্ছি এরকম করে সাজানো। এটা সুন্দর, অনেকটা উঁচু করেছে। হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে। আমরা যত ভেতরে আসছি তত পাখির আওয়াজ শোনা যাচ্ছে। লোকজন কয়েকজন ছিল, গেল দেখলাম। ভেতরটা একটু ঠান্ডা লাগছে, দারুণ লাগছে দেখতে। ঘুরছে একটা, সবকটা এরকম ঘুরছে। হ্যাঁ, মৌসুমি গাছে। আর এটা খুলে গেছে, এই ডাবাটা নিয়ে যাবো, খুলে গেছে তো নিয়ে যাই। মাঝখানে নিয়ে
যেগুলো খুলে গেছে ওগুলো সরিয়ে রেখেছে। অনেকগুলো আর ইয়ে নেই। সব থেকে সুন্দর লাগে পাহাড়ি কুকুরগুলো, দারুণ লাগছে। আয়, ঢোকার এন্ট্রি কোথায়? এখান থেকে। খুব সুন্দর এখানটা। হ্যাঁ, এখানেও ঘোরাতে পারবে। ঘুরছে, এই যে ঘুরছে। খুব সুন্দর। আর সুমন শুধু ওগুলো ঘুরিয়ে যাচ্ছে। দারুণ লাগছে দেখতে এখানটা। সব থেকে ওগুলো দেখতে বেশি সুন্দর লাগছে। আর লেকের ওখানে মনে হয় যাওয়া যাবে না, এখান থেকেই দেখতে হবে। আমরা ওই গেটটা থেকে আরো ভেতরে চলে আসলাম। এর ভেতরে হোমস্টে আছে, ওই ওপরে দেখছিলাম লেখা ছিল। এগুলো বেশি দেখতে সুন্দর লাগছে। আমরা আরো ভেতরে চলে আসলাম। যাচ্ছি একটুখানি, আমি একটা সাজিয়ে দিলাম। ওয়াও, এখানটা আরো বেশি ভালো লাগছে। এই যে এগুলো উঠছে, উফ, অসাধারণ দেখতে লাগছে। ওই ভেতরেগুলো তো আরো বেশি ভালো লাগছে। লেকের ওপাশ থেকে বেরিয়ে পাশটা এসে দেখছি কি সুন্দর সুন্দর ফুল। গোলাপগুলো তো বেশি সুন্দর লাগছে, অনেক রকমের আছে। হালকা পিঙ্ক আছে, ডিপ পিঙ্ক আছে। এই যে ছোট ছোট কিউট লাগছে গোলাপগুলো, এগুলো বেশি ভালো লাগছে দেখতে। কি সুন্দর লাগছে ফুলগুলো। আর এখানের গোলাপগুলো তো আরো বেশি ভালো লাগছে, কত রকমের গোলাপ। আর এটা হলো হালকা পিঙ্ক, এটা একটু কেমন টাইপের যেন, পাপড়িগুলো ঠিক ভালো লাগছে না। আর এটা ছোট ছোট, আর কুড়িগুলো দেখো কত কুড়ি হয়েছে ভর্তি। হ্যাঁ, কালারগুলো খুব সুন্দর। আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এই যে, আর এখান থেকে টিকিট করতে হবে করে যাওয়ার জন্য। এখান থেকে টিকিট করছে সুমন, জানি না কত টাকা, আগে শুনে নি, টিকিটটা করে নি। আর এটা দিয়ে ওপরে যেতে হবে। আমরা এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, কতগুলো সিঁড়ি জানি না, 2000 সিঁড়ি। ওরে বাবারে, ওরে বাবারে, দারুণ লাগছে দেখতে। এখানে ওয়াটারফলসে খুব দারুণ দারুণ মেঘালয় সেই ফিলটা চলে আসছে। মেঘালয় গেছিলাম আমরা, সেই মেঘালয়ের ফিলটা আসছে। মনে হচ্ছে না আমরা সে মেঘালয় এসেছি, সে মেঘালয় এরকম লাগছিল। হ্যাঁ, তখন জল ছিল না, খুব স্পিডে জলটা যাচ্ছে।
ও এখানে এন্ট্রি ফিস হলো 20 টাকা। আমি জানি না, ওকে তখন জিজ্ঞাসা করলাম, বললো কত নিয়েছে, বললো 20 টাকা করে। আর এখানটায় এগুলো করার জায়গাগুলো কোথায় দেখতেই তো পাচ্ছি না কোনো কিছু। ওটা বলছিলাম কোথায়, বুঝতে পারছিলাম না যে দেওয়া আছে ছবিটা কোথায়। এই যে একটুখানি ওই যে ওখান থেকে এইখানটা আসবে, একটুখানি জায়গা, এখান থেকে যাবে এই, আর ছিঁড়ে পড়লে এই নেটের মধ্যে আটকাবে, তার উপরে গেছে এগুলো ছিঁড়ে। একটুখানি এটুকুনি চড়াই যায়। মেঘালয় যেটা ছিল ওটা অনেকটা, আর পুরো অনেক ওপর থেকে, এটা একদমই নিচু বলতে গেলে, এটা ওঠা যায়। তা সুমন বলছিল উঠবি, আমি বললাম না থাক, উঠবো না, এমনি সকাল থেকে বমি টমি হচ্ছে, দরকার নেই। তা দেখি নেক্সট স্পটে কি আছে, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রিভার অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি। টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা। এখান থেকে এন্ট্রি করছি, এখনো পর্যন্ত জানি না এন্ট্রি ফিস লাগবে কিনা। অরেঞ্জ কি আদৌ দেখতে পাবো কিনা জানি না, আমরা দেখে নিয়েছি শিটংয়ে। শিতংয়ে, শিটং। ও সিঁড়ি আর সিঁড়ি, সিঁড়ি আর শেষ হচ্ছে না, প্রচুর ভিড় আছে, নিচে থেকে আওয়াজ শোনা যাচ্ছে খুব। এখানে পার হেড কত? 30 টাকা। আর এখানে গোলাপগুলো যা লাগছে মনে হচ্ছে একটা করে, একটা না পুরো থোকাটাই তুলে নিই, পুরো ভর্তি। রাস্তাটা খুব সুন্দর, দুপাশে এরকম করা, সুন্দর। রাস্তার দু সাইড দিয়ে এটা দিয়েছে, দারুণ লাগছে দেখতে। এই যে নেই নেই ওর নেই, একই। এই যে অরেঞ্জ জুস খাচ্ছে পিওর, কেমন খেতে? ভালো। এই যে অরেঞ্জ জুস এখান থেকে নিয়ে নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমাদের ওখানে তো অরেঞ্জ জুস তো আমরা গ্লাসে খাই, আর এখানে বোতলে, দারুণ লাগছে। একটা জায়গায় ফার্স্ট টাইম যেখানটা ঢুকেছিলাম ঘুরতে, সুমনে হলো, আমি টয়লেটে গেছি, ও দাঁড়িয়েছিল বাইরে, ও যাবে বলে দাঁড়িয়েছিল, ওকে বলছি কি রোদে দাঁড়াবে না, ছাওয়ায় দাঁড়াবে, ছায়া দাঁড়াবে। টয়লেটের ছেলেটা বলছে ধুপে মাত দাঁড়াইয়ে মানা করছিল। লেবু গাছ দেখতে পাচ্ছি না, সেরকম বুঝতে পারছি না, কিন্তু এদিকে লেবুর জুস বিক্রি করে। লেবু জুসটা সত্যি সুন্দর লাগছিল খেতে, ফ্রেশ। হ্যাঁ, আমাদের ওখানে যেমন আমরা গ্লাসে করে খাই, এটা বোতলে করে দিয়েছে তো, না ছিপড়াগুলো রেখে দিয়েছে ওইভাবেই ইয়ে করে দিয়েছে। আর চারপাশে গোলাপ প্রচুর, আমার একটা গোলাপ লাগবে। লেবু আছে? হ্যাঁ, ও লেবু গাছে লেবু দেখা গেছে, একটা দেখতে পেয়েছি। এই যে এটা লেবু গাছ, এটা লেবু গাছ, একটাই লেবু, ওই ওপরে একটা দুটো রয়েছে। নিচে লোকজন আছে প্রচুর, আর নিচেটা খুব সুন্দর। ওপর দিয়া এখানে সব জুস বিক্রি হচ্ছে। এই যে প্রচুর লোকজন এখানটায় আছে একসাথে, আর এই যে চারপাশটা, ওর পেছন দিকটা যাওয়া যাবে না, মানা আছে। সবাই জুতো টুতো খুলে জলে নামছে। নামবে?
ও বলছে আমি জুতো খুলে নামবো, আর আমি এখান থেকে এবারে একটা পাথর নিয়ে যাব সুন্দর দেখে অ্যাকোরিয়ামের জন্য নিয়ে যাব পাথর। আর এখানে এসে একটু রিলস করবো, সেরকম নেটই পাচ্ছি না, নেটই কাজ করছে না, কি বলবো। একটু নেট আসছে আবার নেট চলে যাচ্ছে। সুমন নামবে বলে জলে এই সাইড দিয়ে বলছে এই সাইড দিয়ে চল, এই সাইড দিয়ে চল। এই যে প্রজাপতি চলে এসছে আবার। এবার সুমন জুতো খুলছে, ময়দানে নামবে, জুতো খোলা শুরু হয়ে গেছে। তা আমি আর জুতো খুলবো না, আমি নামবো না, ও নামবো। ওখানে একটুখানি যাওয়া যাবে, দুপাশ থেকে আটকে দিয়েছে, দিক থেকে ওদিকটা আটকে দিয়েছে। এই যে প্যান্ট ট্যান গোটানো চলছে। জল ঠান্ডা কই? ও সব জায়গায় গেলেই নামে, প্রত্যেকটা জায়গায়। আর জলটা খুব ক্লিন, এত সুন্দর, মানে কি বলবো, পরিষ্কার দেখা যাচ্ছে, ভালো লাগছে বেশ। হ্যাঁ একটু জল দাও দেখি। ওরে বাবা ভীষণ ঠান্ডা জল। মূর্তিতে যেমন ওই রে এত ঠান্ডা লেগে গেছে বলে আমি আর নামছি না। ফিজিওথেরাপির কাজ হবে, ঠান্ডা বলেছিলাম ঠান্ডা পায়ে দেবে, গরম পায়ে দেবে বলে না, এবার ঠান্ডা পায়ে দেয় জলটা, তাহলে ঠান্ডা বরফ পায়ে দেওয়া হয়ে যাবে। না না আমি নামবো না, ওখানে জলের কালারটা তো দারুণ লাগছে। ও এই জলটা আর ওইখানে মাছ ধরছে, মাছ ও একটা জুস নিয়েছিলাম, আমরা একটাই নিয়েছিলাম, কেমন হবে জানি না। ও খেয়ে দিয়ে বলছে কি হ্যাঁ নিচ্ছি, ও বলছে কি আরেকটা খাবো, যাওয়ার সময় আরেকটা জুস খাবো। তা আমরা কিছুক্ষণ একটু ছবি তুলে আবার কথা হচ্ছে। মাছ উঠছে ভালো ওখান দিয়ে, ওই যে পেছনে যে ছেলেটা ও মাছ ছাড়াচ্ছে, ওই যে ব্যাগে ভরলো। এর ওঠেনি, ওই যে পেছনে ওই ছেলেটা মাছ ছাড়াচ্ছে, ওর উঠেছে। হ্যাঁ এখানে আমাদের ফার্স্টে থাকার কথা ছিল, এইখানে রিসর্টে। এখানে বলছিল, কেউ বলছে জল কম, কেউ বলছে জল আছে। ও বলছে যে এখানে থাকবো, এখানে থাকলেই ভালো হতো, কিন্তু এখানে থাকলে যদি জল টল না থাকে বেকার থাকবো, ওই জন্য থাকলাম না। নাহলে আমাদের এখানে রিসর্টেই এই যে থাকার কথা ছিল, এখানে থাকলে আমাদের খুব ভালো হতো, সুন্দর ঘুরতে পারতাম। জল ছিটাচ্ছে বলছে ওম শান্তি, শান্তি দেখো কোনো মানে হয়। ওরে বাবা থাক, আর তোমার আর পুরোহিত সাজতে হবে না। কি শুরু করেছে, এই জল পড়বে ফোনে বলছে, বলে না ওয়াটার প্রুফ, কিছু হবে না। কি অবস্থা। আমরা তো ওই দোকানটাকে লেবুর জুস খেলাম, গাছে লেবু দেখতে পাচ্ছি না করে কত আফসোস করছিলাম। আর এখানে অনেকগুলো লেবু আছে, এই যে দেখাচ্ছে, এই যে অনেকগুলো দেখা যাচ্ছে লেবু। লেবু নেই করে ভাবছিলাম, লেবু নেই, অনেকগুলো লেবু। আচ্ছা নিচে অরেঞ্জ জুস খেলাম, সেই অরেঞ্জ জুসটা ভালো না, জল জল। এখানে একটা ভালো, এখানে একটা কি খেতে ভালো, খুব সুন্দর, এটা পিওর আছে। আর আমরা কি করি, লেবুর রসটা যখন করি ছিবড়াগুলো ফেলে দিই, এরা ছিবড়াগুলো ফেলেনি, ভালো লাগছে খেতে। আমরা তো এখানে ওপরে দুটো খেলাম, নিচে একটা খেলাম।